নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, বিএসকে তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এটি একদম লেটেস্ট আপডেট তোমাদের জন্য। সব কিছু ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে তোমাদের আলোচনা করব এবং তোমাদের বলে রাখি, এখানে পুরুষ মহিলা উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখো, তোমাদের আবেদন করতে গেলে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমাদের আবেদন করতে হবে, অর্থাৎ তুমি যে জেলার বাসিন্দা সেই জেলাতেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। তুমি কিন্তু অন্য জেলাতে আবেদন করতে পারবে না, কারণ এখানে বিভিন্ন পদ আছে যেগুলো কিন্তু ব্লক লেভেলে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তো এখানে তোমরা 23টা জেলার কিন্তু পরপর লিস্ট দেখতে পাবে। যে কোনো একটি জেলা তোমাকে চুজ করে নিতে হবে। তুমি যে জেলার বাসিন্দা সেই জেলায় কিন্তু তোমাকে নিয়োগ হবে। এবং তোমাদের বলে রাখি, এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের রিটিন, তারপরে তোমাদের কম্পিউটার টেস্ট, যে পোস্টের ক্ষেত্রে তোমাদের কম্পিউটার আছে সেখানে কম্পিউটার টেস্ট, যে পোস্টেতে কম্পিউটার টেস্ট নেই সেখানে কম্পিউটার টেস্ট হবে না, ডাইরেক্ট ইন্টারভিউ হবে। এবং তোমাদের লিখিত পরীক্ষা সেটাও কিন্তু 50 নম্বরে হবে, একদম লিমিটেড মার্কসের কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে। তো সম্পূর্ণ বিস্তারিত A to Z এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও, প্লিজ একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। স্টেপ বাই স্টেপ দেখো। তো দেখো, এখানে প্রথমে যেটা বলা হচ্ছে, ইন অ্যাডিশন টু এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মেনশন ইন দ্য টেবিল বিলো, অর্থাৎ তোমাদের কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা প্রয়োজন সেটা তো প্রয়োজন, সঙ্গে যেটা লাগবে সেটি হচ্ছে শুড বি রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলায় লিখতে, পড়তে, বলতে জানতে হবে। এই জায়গাটা থেকে কিন্তু তোমরা একটা জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে গেল, যারা হিন্দি ভাষী তারা কিন্তু আবেদন করতে পারবে না। ঠিক আছে, এবং যারা অন্য ল্যাঙ্গুয়েজে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, অর্থাৎ যারা নেপালি তারা কিন্তু আবেদন করতে পারবে না। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। তো এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে, দ্য অ্যাপ্লিকেন্ট শুড নট বি মোর দ্যান 44 ইয়ার্স, অর্থাৎ 44 বছর পর্যন্ত তোমাদের কিন্তু এজ লিমিট আছে, অনেকটাই বেশি এজ লিমিট, ম্যাক্সিমাম এজ 44 ইয়ার্স। ঠিক আছে, যথেষ্ট বেশি আছে এজ লিমিট। তো দেখো, তোমাদের সম্পূর্ণ নিয়োগটি কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ, এখানে দেখতে পাচ্ছ 23টা জেলাই তোমরা এখানে দেখতে পাবে। তোমাদের কিন্তু যে কোনো জেলা কিন্তু চুজ করতে তোমরা পারবে না। এখানে কিন্তু তোমাদের জেলাই কিন্তু তোমাকে নির্বাচন করতে হবে, তোমাদের জেলার যে ভ্যাকেন্সি সেই অনুযায়ী কিন্তু তোমাকে এখানে ফাইট করতে কিন্তু হবে। ওকে, তো এটা কিন্তু তোমাদের জন্য, প্রত্যেকের জন্য এটি অপরচুনিটি, কারণ এজ লিমিটটা অনেকটাই বেশি আছে। প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো, যারা মেল ক্যান্ডিডেট, যারা ফিমেল ক্যান্ডিডেট, বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারে। এই এজ লিমিটে আমি মনে করি অনেক প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। এটি তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি, সম্পূর্ণ সরকারিভাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখো, পরবর্তী যেটি বলা হচ্ছে যে SC ST এবং OBC যেসব ক্যান্ডিডেট আছে তারা কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু ছাড় পেয়ে যাবে, অর্থাৎ যারা SC ST কমিউনিটি থেকে আছো তারা 5 বছর ছাড় পাবে, এবং ওবিসিরা বয়সে, এর ওপরেও আবার বয়সে ছাড় আছে, তাদের ক্ষেত্রে 3 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে, দ্য ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড বেসড অন দ্য রিটিন এক্সামিনেশন, অর্থাৎ প্রথমে তোমাদের রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হবে এবং তোমাদের ইন্টারভিউ হবে, অর্থাৎ এই 3টের কিন্তু স্টেপ তোমাদের থাকছে। যেখানে তোমাদের রিটিন এক্সামিনেশন MCQ টাইপের হবে, 50 মার্কসের তোমাদের হবে। তারপরে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্টে হচ্ছে 30 মার্কস হবে। প্র্যাকটিক্যাল টেস্ট নিয়ে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, এখানে প্র্যাকটিক্যাল টেস্ট মানে যেটা বলা হচ্ছে BCK, অর্থাৎ তোমাদের বেসিক কম্পিউটার নলেজ টেস্ট করা হবে। এই বেসিক কম্পিউটার নলেজে কী কী থাকবে সেটাও তোমাদের আমি বুঝিয়ে দেবো। তো দেখো, এখানে 30 মার্কস থাকবে এবং তোমাদের পার্সোনাল ইন্টারভিউতে থাকবে হচ্ছে 20 মার্কস, অর্থাৎ এখানে টোটাল কিন্তু এই 100 মার্কসের ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশনটি করা হবে। ঠিক আছে, এখানে বলছে ক্যান্ডিডেট হু উইল বি কোয়ালিফাইড রিটিন এক্সামিনেশন, যে রিটিন এক্সামিনেশনে কোয়ালিফাইড হয়ে যাবে পরবর্তী সে পর্যায়ে যেতে পারবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউতে কিন্তু সে যেতে পারবে। তো কি কি সিলেবাসের ওপর তোমাদের থাকবে, প্রশ্ন থাকবে সেটা দেখে নাও। দ্য কোশ্চেন্স উইল বি অন দ্য টপিক্স
অফ এলিমেন্টারি ম্যাথামেটিক্স, অর্থাৎ একদম বেসিক যে ম্যাথামেটিক্স সেই বেসিক ম্যাথামেটিক্স থাকবে, জেনারেল নলেজ থাকবে, জিকে থাকছে এবং তোমাদের ইংলিশ থাকছে। অর্থাৎ এই তিনটে সাবজেক্টের ওপর কিন্তু তোমাদের পুরো পরীক্ষাটা হচ্ছে, মানে রিটিন এক্সামটা তোমাদের হচ্ছে। তো খুব একটা বেশি কঠিন কিন্তু কোনো ব্যাপার কিন্তু নেই। এবং পরবর্তী যেটা তোমাদের ডেট অ্যান্ড টাইম, ভেন্যু উইল বি অ্যাভেলেবেল ইন দ্য অ্যাডমিট কার্ড, এগুলো কিন্তু পরবর্তী সময় তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও জানতে পারবে বা আমার চ্যানেলের মাধ্যমেও কিন্তু তোমরা জানতে পারবে, আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো। ঠিক আছে, আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু তোমাদের অনলাইন মোডেই কিন্তু আবেদন করতে হবে, সম্পূর্ণ ওয়েবসাইটের মাধ্যমে। এবং তোমাদের কিভাবে তোমরা আবেদন করবে আপ টু সাবমিট পর্যন্ত আমি সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। এখানে দেখো পরবর্তী যে জায়গাটায় বলা হচ্ছে, দ্য এক্সামিনেশন উইল রিকোয়ার্ড সাবমিট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অল টেস্টিমোনিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখো ডকুমেন্টসের ব্যাপারে কিন্তু বলা হচ্ছে যে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, কোনো অ্যাটেস্টেড করানোর প্রয়োজন না, সেলফ অ্যাটেস্টেড করবে এডুকেশন কোয়ালিফিকেশানটা। এজ প্রুফ সার্টিফিকেট লাগবে, ডোমিসিল সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে। অনেকেই ভাবছে ডোমিসিল সার্টিফিকেটটা স্যার আমরা কোথা থেকে পাবো? ডোমিসিল সার্টিফিকেটের প্রফর্মা এখানে দেওয়া আছে, কিভাবে ফিল আপ করবে আমি সেটি দেখাবো এবং কার কাছ থেকে ইস্যু করাতে হবে সেটাও আমি বলে দেবো। আমার ভিডিওর মাধ্যমে ইনকমপ্লিট ইনফরমেশন পাবে না। ঠিক আছে, এখানে দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে, অ্যালং উইথ অরিজিনাল ডকুমেন্টস ফর ভেরিফিকেশন, অর্থাৎ যখন তোমাদের ডিভি হবে তখন কিন্তু এটা প্রয়োজন হবে, অর্থাৎ যখন প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হবে তখন কিন্তু এক ফাঁকে কিন্তু এইগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে, সেগুলো কিন্তু তোমাদের চেক করা হবে। ঠিক আছে, আচ্ছা প্রথম যে পোস্টটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ডিপিএম। দেখো এখানে কিছু পোস্টের ক্ষেত্রে অভিজ্ঞতা আছে, কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু নো এক্সপিরিয়েন্স, প্রত্যেকে আবেদন করতে পারবে। ঠিক আছে, নো এক্সপিরিয়েন্স। ওকে, আচ্ছা এখানে দেখো ডিপিএম পদের জন্য যদি আবেদন করতে চাও ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, তো এখানে দেখো মাস্ট বি পোস্ট গ্র্যাজুয়েট, অর্থাৎ তোমার যদি পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা থাকে আবেদন করতে পারবে এবং তোমাকে 2 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে এবং তোমার এমএস অফিস অর্থাৎ ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলের ব্যাপারে জ্ঞান থাকতে হবে এবং রিটিন অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন ইন বেঙ্গলি এবং ইংলিশ, এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমার কমিউনিকেশন স্কিল থাকতে হবে। 25,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে। পরবর্তী পোস্টটি হচ্ছে এসডিপিএম অর্থাৎ সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার, যেখানেও কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট কিন্তু যোগ্যতা প্রয়োজন এবং এখানে দেখো 1 বছরের অভিজ্ঞতার কথা বলা হয়েছে। এমএস অফিসের মানে কম্পিউটারের নলেজের ক্ষেত্রে এমএস অফিসে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেলের ব্যাপারে তোমার যদি জ্ঞান থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারো। এখানে দেখো এখানে বলা হচ্ছে গুড রিটেন এবং ভার্বাল কমিউনিকেশন ইন বেঙ্গলি এন্ড ইংলিশ, বেঙ্গলি এবং ইংলিশে কিন্তু তোমাদের ভার্বাল কমিউনিকেশন স্কিল কিন্তু তোমাদের থাকতে হবে এবং রিটেন স্কিল কিন্তু থাকতে হবে। এখানে তোমরা 20,000 টাকা মতো বেতন পাবে। এগুলো কিন্তু সব কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু নিয়োগ হচ্ছে। পরবর্তী পোস্টটি হচ্ছে বিএলএস অর্থাৎ ব্লক লেভেল স্টাফ, এই পোস্টের জন্য প্রত্যেকে তোমরা আবেদন করতে পারো। দেখো এখানে যোগ্যতা গ্র্যাজুয়েশন যোগ্যতা, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, মানে আমি ক্লিয়ার করে দিই কারণ অনেক কিছু ক্লিয়ার করার পরেও তোমাদের তো অনেক প্রশ্ন থাকে, তার জন্য ক্লিয়ার করে দিচ্ছি। আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো আবেদন করতে পারবে। এবং এখানে যেটা স্পেশালি বলা হচ্ছে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ সিসিএ সার্টিফিকেট, মানে বেসিক কম্পিউটার নলেজ তোমাদের চাওয়া হয়েছে। ঠিক আছে, তো এখানে আমি জানি অনেকে তোমরা প্রশ্ন করবে যে স্যার আমার তো কম্পিউটারের সার্টিফিকেট তো নেই কিন্তু আমার উচ্চ মাধ্যমিকে কম্পিউটার ছিল। আমি জানি তোমরা এটা প্রশ্ন আমাকে করবে, এখানে তারাও আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি এখনই তোমাদের বলে দিচ্ছি তারাও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে শুড হ্যাভ গুড রিটেন অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন বেঙ্গলি লোকাল ল্যাঙ্গুয়েজ। এখানে বুঝতে পারছো এখানে কিন্তু ইংলিশের বেড়াজালটা নেই, অর্থাৎ ইংলিশে কোনো কমিউনিকেশন স্কিল তোমাদের চেক করা হবে না। এখানে শুধুমাত্র বাংলা বা লোকাল ল্যাঙ্গুয়েজে তুমি যদি পড়তে বা লিখতে বলতে এইসব জানো তাহলেই আবেদন করতে পারবে। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে ফ্লেক্সিবল টু ট্রাভেল অর্থাৎ বাইরে ভ্রমণ করার কিন্তু মানসিকতা থাকতে হবে, ঘুরে ঘুরে কাজ করতে হবে, কারণ একটা ব্লক লেভেল স্টাফকে কিন্তু একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেতেই হবে। ঠিক আছে, এবং তোমাদের বলা হচ্ছে গ্রাস রুট লেভেল মানে একদম ডাউন লেভেলের যে যারা আছে তাদের কিন্তু সাপোর্ট করতে হবে, তাদের কিন্তু ট্রেনিং প্রোভাইড করতে হবে।
যারা তোমার আন্ডারে যারা কাজ করবে তাদের কিন্তু ট্রেনিং প্রোভাইড করতে হবে, তাদেরকে সম্পূর্ণ নিয়ন্ত্রিত তোমাকে কিন্তু করতে হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের যোগ্যতা। পরবর্তী পোস্টটি হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর। এখানে যদি আবেদন করতে চাও, এখানে একটু যোগ্যতাটা একটু হাই আছে। দেখো এখানে যদি তোমার বিসিএ করা থাকে, মানে ব্যাচেলার কম্পিউটার অ্যাপ্লিকেশন, অথবা এখানে মনে রাখবে, অথবা তোমার যদি এমসিএ করা থাকে, মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, তাহলে আবেদন করতে পারবে। এখানে বলা হচ্ছে যে মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এইসব ব্যাপারে তোমাদের জ্ঞান থাকতে হবে। এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্সেরও কোনো ব্যাপার নেই, এই দুটো পদে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স তোমাদের লাগছে না, নো এক্সপিরিয়েন্স। এখানে দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে গুড রিটেন অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন বেঙ্গলি এবং ইংলিশে থাকতে হবে, এবং তোমাদের স্পিড টেস্ট কিন্তু করা হবে, অর্থাৎ টাইপিং টেস্ট কিন্তু হবে। প্র্যাকটিক্যাল টেস্টের মধ্যে এখানে টাইপিং থাকবে, অর্থাৎ এখানে তোমাদের টাইপিং টেস্ট যেটি হবে সেটি 30টি শব্দ, 30 WPM, 30টি শব্দ প্রতি মিনিটে কিন্তু তোমাদের টাইপিং করার দক্ষতা থাকতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের যোগ্যতা। তোমরা দেখতে পাচ্ছ একটি ডোমিসাইল সার্টিফিকেট, এই সার্টিফিকেটের লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে তোমরা বিডিও, এসডিও বা যে কোনো গেজেটেড অফিসার, ডিস্ট্রিক্ট গেজেটেড অফিসারকে দিয়ে কিন্তু এটা সই করিয়ে নেবে। কিভাবে ফিল আপ করবে সেটা তোমাদের বলে দিই। প্রথমে তোমার ডিস্ট্রিক্টের নাম লিখবে, যদি তুমি হুগলি ডিস্ট্রিক্ট থেকে হও তাহলে হুগলি ডিস্ট্রিক্ট, কলকাতা, যে কোনো ডিস্ট্রিক্টের নাম তুমি এখানে লিখবে, এবং সেখানে তুমি যে 5 বছরের যে বাসিন্দা, সেই মানে মিনিমাম 5 বছরের যে ওখানে বসবাস করছো সেই জেলাতেই, সেটার জন্যই এটা চাওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে কি করতে হবে, তারপরে এখানে তোমার নাম দেবে, সন বা ডটার অফ, এখানে তোমার বাবার নাম দেবে, তারপরে তোমার রেসিডেন্সিয়াল পুরো অ্যাড্রেস আপ টু দেখো পুলিশ স্টেশন, স্ট্রিট, তারপরে এখানে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এগুলো সম্পূর্ণ দেবে। কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আবার সেটাকে তোমাকে মেনশন করতে হবে, করে নিয়ে সম্পূর্ণ ফিল আপ করলে, এবং তোমাদের এই জায়গাটা তোমাদের একটা পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে। ঠিক আছে, তারপরে তোমাকে কি করতে হবে, তারপরে হচ্ছে এইখানে তোমার আর কিছু করার নেই, এই জায়গাটা হচ্ছে যে অথরিটি তোমার সই করাবে সেটা এসডিও হলেও হবে, বিডিও হলেও হবে, বা যে কোনো গেজেটের যদি কোনো অফিসার থাকে সে হলেও হবে, যে কোনো। তো সেই অফিসারকে দিয়ে কিন্তু তোমাদের এই সিগনেচার সে করবে এবং ডেজিগনেটেড অফিসিয়াল সিল করবে। ঠিক আছে, সার্টিফাইড অথরিটি ফুল নেম সে লিখবে, অ্যাড্রেস এবং ফোন নাম্বার তার দেবে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল, এটা তোমাদের কিছু করার কিন্তু নেই এই জায়গাটা। ওকে, তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। এবার চলো তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আবেদন, তো আমি একদম ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। যারা মোবাইল থেকে আবেদন করবে তারা ডেস্কটপ মোডটাকে অন করে নেবে, তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস তোমরা পেয়ে যাবে। এবার আবেদন করার ব্যাপারটা ভালো করে বুঝে নাও। দেখো, আবেদন করতে গেলে প্রথমে এখানে বলছে অ্যাপ্লিকেশন পোস্ট, অর্থাৎ যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের নামটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখো পোস্টের একদম লিস্ট চলে আসবে, যে কোনো একটি পোস্ট তুমি সিলেক্ট করতে পারো। তুমি চাইলে এই পোস্টেও সিলেক্ট করতে পারবে বা ব্লক লেভেল স্টাফ, তো আমি ব্লক লেভেল স্টাফ আমি সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, এরপরে দেখো বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আন্ডার ডিস্ট্রিক্ট, অর্থাৎ কোন ডিস্ট্রিক্টের আন্ডারে তুমি বসবাস করো, তো সেই ডিস্ট্রিক্ট তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে 23টা জেলা কিন্তু লিস্ট চলে এলো, তোমরা তোমাদের জেলা তোমরা সিলেক্ট করে নেবে। তো আমি ধরো হুগলি জেলা সিলেক্ট করে নিলাম। এর পরবর্তী যেটি আসছে সেটা হচ্ছে তোমাকে টাইটেল সিলেক্ট করতে হবে। এরপরে তোমার নিজের নাম দেবে এখানে, তারপরে লাস্ট নেম দেবে। এরপরে তোমাকে দিতে হবে হচ্ছে ফাদার ফার্স্ট নেম, ফাদার লাস্ট নেম, এগুলো দিতে হবে। তারপরে হচ্ছে মাদার ফার্স্ট নেম, মাদার লাস্ট নেম, এগুলো দেবে। তারপরে হচ্ছে রিলেশনশিপ উইথ গার্জেন, এই জায়গাটা তোমাকে রিলেশনশিপ দিতে হবে, অর্থাৎ সন অফ বা ডটার অফ সেটা দিতে হবে। এরপরে হচ্ছে গার্জেনের ফার্স্ট নেম। দেখো এই জায়গাটা তোমাদের যদি কনফিউশন থাকে, এটা আমি বলছি, নয় তুমি বাবার নাম দিতে পারো, না হলে তুমি মায়ের নাম দিতে পারো, যে কোনো একজন গার্জেনের নাম দিলেই কিন্তু এখানে হবে। ঠিক আছে, এবং তার লাস্ট নেম দিয়ে দেবে। আচ্ছা, এরপরে হচ্ছে ক্যাটাগরি তোমাকে সিলেক্ট করতে হবে, প্রত্যেকের জন্যই কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে, তো যে কোনো ক্যাটাগরি তুমি সিলেক্ট করে নিলে। আচ্ছা, এখানে দেখো আমি আর একটা কথা বলে দিই, যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে যারা বিলং করো তারা দেখো তোমাদের তো ইডাব্লিউএসদের কোনো ছাড় নেই, হ্যাঁ, তো সেক্ষেত্রে তারা কিন্তু জেনারেল হিসাবে আবেদন করবে। ঠিক আছে, আচ্ছা, এখানে রিলিজিয়ান তোমাকে চুজ করতে হবে, তুমি যে রিলিজিয়ান থেকে সেই রিলিজিয়ান তুমি চুজ করে নিলে। তারপর তোমাকে ডেট অফ বার্থ দিতে হবে। এরপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল,
তো সেটি তুমি সিলেক্ট করে দেবে। এরপর দেখো আইডি প্রুফ। আইডি প্রুফের জায়গাটায় তোমাদের কিন্তু যদি আধার কার্ড না থাকে তোমরা ভোটার কার্ডও দিতে পারো, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, যে কোনো একটি আইডি প্রুফ তোমরা দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু এখানে নেই। তো আমার আধার কার্ড আছে, তো আমি আধার নাম্বার দেবো। তো এখানে তোমাকে সেই আধার নাম্বারটা এখানে এই জায়গাটা তোমাকে ইনপুট করতে হবে। তুমি এক্স সার্ভিসম্যান কি এক্স সার্ভিসম্যান নও, যদি এক্স সার্ভিসম্যান না হয়ে থাকো তাহলে এখানে নোতে ক্লিক করে দেবে। তো এই জায়গাটা তোমাদের ক্লিয়ার। এরপরে তোমাকে তুমি যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হও তাহলে তুমি এখানে ইয়েস করবে, যদি না হও তাহলে এখানে নো করে দেবে, ঠিক আছে। এরপরে তোমাকে কমিউনিকেশন, দেখো অ্যাড্রেস ফর কমিউনিকেশনের জায়গাটায় এখানে তোমাকে সম্পূর্ণ তোমার অ্যাড্রেসটা কিন্তু দিতে হবে, যেখানে তুমি পোস্ট অফিস দেবে, পুলিশ স্টেশন দেবে, ঠিক আছে। তারপরে তোমাকে স্টেট সিলেক্ট করতে হবে, এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক্যালি চলে এসছে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা না হলে কেউ আবেদন করা যাবে না। এখানে তোমাকে ডিস্ট্রিক্ট একদম লিস্ট তুমি পেয়ে যাবে, সেই ডিস্ট্রিক্ট তুমি চুজ করে নেবে। এরপরে তোমাকে সাব ডিভিশন তুমি চুজ করে নেবে, সেই সাব ডিভিশন তুমি চুজ করে নিলে। এরপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি, তোমাদের ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম, তো সেখানে তোমায় দিয়ে দেবে, সেই মিউনিসিপ্যালিটির নাম দিয়ে দিলে। তারপরে পিনকোড নাম্বার তুমি দিয়ে দিলে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের পুরো কমপ্লিট অ্যাড্রেস। এবার যদি তুমি কমিউনিকেশন অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস যেটা দেওয়া আছে চেকবক্সটা এখানে জাস্ট ক্লিক করে দেবে, এটাই কিন্তু কপি হয়ে এখানে চলে আসবে। এরপরে কি করবে, এরপরে তোমাকে মোবাইল নাম্বার দিতে হবে। তোমার যদি আর একটা মোবাইল নাম্বার দিতে চাও দিতে পারো, না হলে এই জায়গাটা ছেড়ে দেবে, মানে সেকেন্ডারি কন্ট্যাক্ট নাম্বারটা ছেড়ে দেবে। এরপরে তোমাকে মেল আইডি দিতে হবে, এগুলো কিন্তু দিতেই হবে, স্টার দেওয়া আছে। এরপরে এডুকেশন কোয়ালিফিকেশান, এই জায়গাটা দেখো মাধ্যমিক একদম বোর্ড, তোমার পার্সেন্টেজ কত আছে বা গ্রেডে কত পেয়েছো, কোন ইয়ারে পাস করেছো সেটা দেবে। তারপরে হচ্ছে 12 উচ্চ মাধ্যমিকে তুমি কত কোন ইয়ারে পাস করেছো, ঠিক আছে, কত পার্সেন্টেজ পেয়েছো, কোন বোর্ড সেটা দেবে, গ্র্যাজুয়েশন দেবে, ঠিক আছে। তো এই সব যোগ্যতাগুলো কিন্তু তোমাদের দিতে হবে। দেখো পরপর কিন্তু এখানে যোগ্যতার স্পেশালাইজেশন এখানে সম্পূর্ণ সব ডিটেলসে তোমরা পেয়ে যাবে, বিএ, বিকম, বিএসসি প্রত্যেকটা কিন্তু পেয়ে যাবে, এবং কলেজ বা ইউনিভার্সিটির যে কোনো নাম তুমি দিতে পারো। তারপরে পার্সেন্টেজ বা গ্রেডে কত পেয়েছো, কোন ইয়ারে পাস করেছো। পোস্ট গ্র্যাজুয়েশন যেটা তোমাদের বিএলএস অর্থাৎ ব্লক লেভেল স্টাফের জন্য এটা কিন্তু দরকার নেই, ঠিক আছে। তো এইখানে পোস্ট গ্র্যাজুয়েশন না দিলেও কিন্তু চলবে, কারণ পোস্ট গ্র্যাজুয়েশনে সেরকম কিন্তু পোস্ট নেই। যদি বিসিএ এমসিএ করে থাকো বা এমসিএ করে থাকো তাহলে আলাদা ব্যাপার, তারা সেটা চুজ করে নেবে। আচ্ছা, পরবর্তী যেটি বলা হচ্ছে কম্পিউটার সার্টিফিকেশন। এই জায়গাটা দেখো, ডু ইউ হ্যাভ সার্টিফিকেট কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি ইনস্টিটিউট, তোমার কি কোনো ইনস্টিটিউট থেকে কম্পিউটার সার্টিফিকেট আছে? তো যদি থাকে তাহলে এখানে ইয়েস করবে, যদি না থাকে তাহলে এখানে নো করে দেবে, ঠিক আছে। আচ্ছা, এক্সপিরিয়েন্স এগুলো কিন্তু এখানে দেখো প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর আর ব্লক লেভেল স্টাফের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স ইজ নট ম্যান্ডেটারি, ঠিক আছে, অর্থাৎ অত্যাবশ্যক নয়, এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই। তাহলে এই জায়গাটা ফাঁকা রেখে দাও। এরপরে কি লাগছে, এরপরে তোমার একটা ছবি আপলোড করতে হবে, পাসপোর্ট সাইজের ছবি, যেটি 20 কেবির মধ্যে যেন হয়, জেপিজি ফরম্যাটে। আর তোমাকে সিগনেচার আপলোড করতে হবে, এখানে সিগনেচারও কিন্তু আপলোড করতে হবে। এরপরে এই চেক বক্সে তুমি ক্লিক করবে, ক্যাপচাটা দেবে, সাবমিট অপশানে ক্লিক করলেই তোমার সম্পূর্ণ ফর্ম কিন্তু তোমার সাবমিট হয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের নিয়োগ, যেটা পিবিএসএসডির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, এবং এর আবেদনের লাস্ট তারিখ হচ্ছে এক্সটেন্ড করা হয়েছে, 23 এপ্রিল ছিল, এক্সটেন্ড করে 18 এপ্রিল করা হয়েছে। অর্থাৎ এটা এখনও পর্যন্ত তোমাদের জন্য একটা বড় সুযোগ। যারা যারা পশ্চিমবঙ্গের ব্লক লেভেলের জন্য যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। একদম এ টু জেড সম্পূর্ণ তোমাদের সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, বেল আইকন অল। এখনের মতো এটুকুই, টাটা।